আরে অন্যের তো অন্যের কথা কি বলবো, আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আল আকিদাতুল জিহাদিয়া, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে যে কি বলতে চাইলেন আপনি, আমি কবে বললাম এই কথাটা, বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম, এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। এটাই কিরকম কথা? হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল জিহাদিয়া বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, তাহলে যখন আমি আরেকজনকে, আমার অন্য মহলের আরেকজনের কথার আমি তারদিদ করি, রদ করি, সেটার যখন আমি সেটাকে যখন আমি প্রতিহত করি, তখন সেটা সম্পর্কে আমি কতটুকু জানি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। দুর্ভাগ্য এটা আমাদের যে কেমনে কেমনে যেন আমাদের মধ্যে এইরকম একটা দুর্বলতা চলে এসেছে আমাদের এই ঘরানার মধ্যে, যেটা আমাদের পূর্বসূরি আকাবেরিনদের মধ্যে ছিল না। সেটা হলো যে আমরা অকল্যাণগুলির শুধু প্রতিবাদ করতে চাই, অকল্যাণ সম্পর্কে জানতে চাই না। একজনের একটা কথা প্রতিবাদ করার জন্য আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। খালি কোন রকম জানছি যে অমুক এই কথাটা বলছে, যে কোনো এক সূত্রে জানছি, এটা তো হাকিক করার টাইম নেই আমার ওই কথার প্রতিবাদ করার জন্য রাত 3টা না 4টা বাজে, তাহাজ্জুদের ওয়াক্ত আছে না নাই, না কাজা হয়ে যেতেছে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য 5 মিনিট সময় আছে, ওই 5 মিনিট তাহাজ্জুদে না সময় না দিয়ে যেই তথ্যটা জানছি যে অমুকে বলছে আর এটার দ্বারা মানে ক্ষতি হইতে পারে, বাস শুরু করে দিলাম ওটার বিরুদ্ধে প্রতিবাদ, ওটা নিন্দাবাদ শুরু করে দিলাম, জানানোর চেষ্টা করলাম না যে উনি আসলে এই কথাটা এইভাবে বলছেন কিনা। আজীব মাসআলা। আরে অন্যের তো অন্যের কথা কি বলবো, আমাদের ঘরের লোকদের আমি কি এক কথা বললাম আল আকিদাতুল জিহাদিয়া, না আমার সাথে কথা বলার মতো কোনো ফুরসত আছে, না আমার ওস্তাদদের সাথে কথা বলার কোনো ফুরসত আছে যে কি বলতে চাইলেন আপনি, আমি কবে বললাম এই কথাটা, বাবুনগর কবে গেলাম আর এই কথাটা কবে বললাম, এতটুকু তথ্য পর্যন্ত জানবার সময় নাই, কিন্তু সেই কথাটা নিয়ে তোলপাড় সৃষ্টি করে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম। এটাই কিরকম কথা? হ্যাঁ, আমি বলতেছি না যে আমি কোনো ভুল কথা বলতে পারি না, সেটা না, আমার ভুল হইতেই পারে। আমি আল আকিদাতুল জিহাদিয়া বলে একটা শিরোনাম বলেছি, এটার মধ্যে ভুল থাকতে পারে, এর মধ্যে তানকিদ হইতে পারে, সমালোচনা হইতে পারে, কিন্তু আমার এই কথাটা কতটুকু কিভাবে বলছি, কি অর্থে বলছি, এর কি ব্যাখ্যা, এর কি আলোচনা, এটুক যদি আমার সাথেও কথা বলার প্রয়োজনীয়তা আমরা অনুভব না করি, তাহলে যখন আমি আরেকজনকে, আমার অন্য মহলের আরেকজনের কথার আমি তারদিদ করি, রদ করি, সেটার যখন আমি সেটাকে যখন আমি প্রতিহত করি, তখন সেটা সম্পর্কে আমি কতটুকু জানি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। কথাটা হলো এই জায়গায় যে সমাজকে যদি নেতৃত্ব দিতে হয়, সমাজের ভালো মন্দ, বিশেষ করে সমাজ কাঠামো, সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এই জানতে হবে, এবং এখানে ভালো কিছু থাকলে সেই ভালোটুকু কিভাবে আমরা আমাদের মতো করে অর্জন করতে পারি সেই পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। খারাপ যেটুকু আছে সেই খারাপই থেকে সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে কিভাবে আমরা মুক্ত করতে পারি সেটাও আমাদেরকে বের করে আনতে হবে। আমি আর আসলে এতটুকু কথা বলতে চাচ্ছিলাম না, লম্বা হয়ে গেল কথা। আমার আখেরি পয়গাম হলো এই যে আজকে আমরা যে ধারা শুরু করেছি, এই জাতির উপর, এই দেশের উপর আমরা আমাদের হক এবং আমাদের পরবর্তী প্রজন্মের হক প্রতিষ্ঠিত করা এবং এই হক আদায় করাটাই হলো আমাদের গন্তব্য ইনশাআল্লাহ। আমরা হক আদায় করে এই দেশে নেতৃত্বের অবস্থান নিয়ে এই বাংলাদেশে বসবাস করব, অবস্থান করব। আমাদের বাপদাদারা যেই পরিমাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে
এবং কয়েক শতাব্দী কালের তাদের যেই অবদান, এর বিনিময়ে আমাদের পরবর্তী প্রজন্ম যদি এই জমিনে নেতৃত্বের আসনে বসতে না পারে, তাহলে বর্তমান আমাদের প্রজন্ম আমরা পূর্বসূরীদেরকে মুখ দেখানোর কোনো আমাদের উপায় থাকে না। কাজে সেই জায়গাটায় আমাদের কাজ করা দরকার। আমাদের এই আয়োজনগুলো মূলত সেই জায়গা পর্যন্ত পৌঁছার ক্ষেত্রেই। ৩৬শে জুলাই আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা এখন যেই জায়গাটায় আছি, এটা আমি পরিষ্কার ভাষায় বলি, জুলাই আমাদের লড়াই, জুলাই আমাদের লড়াই। এবং এই জুলাইয়ের মাধ্যমে আমরা আমাদের যে হক এবং হিস্সা বুঝে নেওয়ার জন্য যেই দাবি উত্থাপন করেছি, আমাদের এই দাবিকে দুর্বল করে দেওয়ার জন্য যারা বুঝে হোক না বুঝে হোক পথের সামনে এসে দাঁড়াবেন, আমরা আপনাদেরকে তোয়াক্কা করার সুযোগ পাবো না, করব না। আমরা আপনাদের ভুলের কারণে, আপনাদের ভুল অবস্থানের কারণে আমরা আমাদের রক্তের মূল্য এভাবে হাতছাড়া করব, এত সহজে আমরা এই রাজনীতির পথ থেকে আমরা সরে দাঁড়াবো না। আপনারা যারা মনে করতেছেন যে একটু ধাক্কা দিলেই মনে হয় আমরা আমাদের রাজনীতি ছেড়ে দিব, আপনারা ভুল মনে করতেছেন। ইনশাআল্লাহ সেই শারহে সদরের সাথে, সেই আত্মবিশ্বাসের সাথে আমরা রাজনীতি করতেছি। এবং আমি ওলামায়ে কেরামকে কথাও বলবো, বাংলাদেশের ওলামায়ে দেওবন্দকে আমি এই কথাটা বলবো। আমি সেদিনও বলেছি, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের রাজনীতির যেই ধারা, সেটার মধ্যে সবসময় এটাই আছে যে আমরা নানা সময়ে, এবং এটা ইসলামের মূল উসুলের মধ্যেই পড়ে, যে উপস্থিত বড় মাকসাদ হাসিল করার জন্য, বড় শত্রুকে দমন করার জন্য ছোট ছোট ভিন্ন মতাবলম্বীদের সাথে নিজেদের ভিন্ন মতগুলোকে তখন এটাকে মিনিমাইজ করা হয়, এটাকে এড়িয়ে চলা হয়। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার মাসআলার সময় শিয়াদের সাথে পর্যন্ত সমন্বয় তৈরি করা হয়েছে, বেরলভি আর জামাতের সাথে তো করাই হয়েছে, আহলে হাদিসদের সাথে করা হয়েছে, সবকিছু করা হয়েছে। এই